This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে একটা বড় খবর আপনার জন্য, TV9 বাংলা এক্সক্লুসিভলি জানাবে আপনাকে, কারণ এটা খুব বড় ইস্যু। আপনার বাড়ি প্রভাবিত হবে এর জন্য। দেখাই আপনাকে বিগ ওয়ালে এই মুহূর্তের সব থেকে বড় খবর। এবার থেকে, আজ থেকে, এখন থেকে শিশুর জন্ম নথিভুক্তিকরণের জন্য মা বাবার ধর্মের উল্লেখ করতে হবে। জেনে রাখুন, আপনার কাছে রাখবে। এতদিন পরিবারে ধর্মের উল্লেখ থাকতো জন্মের নথিভুক্তকরণের জায়গার, এবার থেকে বাবা ও মায়ের ধর্ম আলাদা আলাদাভাবে উল্লেখ করতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন বিধি অনুযায়ী এবার থেকে মা ও বাবার ধর্ম আলাদাভাবে উল্লেখ করতে হবে। আর এই নিয়ে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন, সরাসরি জ্যোতির্ময়ের কাছে যাই। জ্যোতির্ময়, আরো ডিটেইলসে জানবো বিষয়টা। দেখো, এখনো পর্যন্ত এই পুরো বিষয়টি প্রস্তাবের পর্যায়ে রয়েছে। আমরা যা খবর পাচ্ছি যে গত 2023 সালে রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2023 গত আগস্ট মাসে এই বিল পাস হয়েছে এবং পাস হওয়ার পরে তার রুলস ফ্রেম হওয়া শুরু হয়েছে। অর্থাৎ কয়েকদিন আগে আমরা যেভাবে দেখলাম যে দীর্ঘদিন আগে আইন পাস হয়েছিল, তারপরে তার সিএ এর রুল ফ্রেম হলো, ঠিক একইভাবে এই আইনের রুল ফ্রেম হওয়া শুরু হয়েছে। আর সেখান থেকেই সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে যে জন্মের নথিভুক্তিকরণের ক্ষেত্রে এবার গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আসতে চলেছে, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি পোর্টাল থাকবে। এতদিন পর্যন্ত আমরা কি জানতাম যে স্থানীয় যে হাসপাতালে বা শিশুর জন্ম হয় বা নার্সিংহোমে শিশুর জন্ম হয়, স্থানীয় যে প্রশাসন অর্থাৎ মিউনিসিপ্যালিটি হতে পারে, কর্পোরেশন হতে পারে, পঞ্চায়েত হতে পারে, তার নিয়ন্ত্রণে থেকেই সেখানে বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন হতো। এবারে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি পোর্টাল থাকবে, একটা সেন্ট্রাল পোর্টাল, সেখানে অনলাইনে ডিজিটাল রেজিস্ট্রেশন করতে হবে। তাতে দুটি পার্ট থাকবে, একটি স্ট্যাটিস্টিক্যাল পার্ট, একটি লিগাল পার্ট। আর এই স্ট্যাটিস্টিক্যাল পার্টে যেমন আধার দিতে হবে, শিশুর যে পরিচয় অর্থাৎ সেক্ষেত্রে বাবা এবং মায়ের ধর্মের পরিচয় সেখানে দিতে হবে, অর্থাৎ তারা কোন ধর্ম মতাবলম্বী সেই বিষয়টি উল্লেখ করতে হবে। আর যে স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন সেখানে দিতে হবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যার মধ্যে থাকবে আধার নাম্বার, মোবাইল নাম্বার, বাবা এবং মায়ের যদি ইমেল আইডি থাকে তাহলে সেই ইমেল আইডি, কারণ পরবর্তী ক্ষেত্রে সরকার বিভিন্ন ইনফরমেশন যাতে তার নাগরিকদের কাছে পৌঁছতে পারে, একেবারে জন্মের সময় থেকেই সেই বিষয়টি নিশ্চিত করা হবে। বোঝা যাচ্ছে। আপাতত ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়। সুকান্ত মজুমদার এই নিয়ে কি বলেছেন শুনুন। প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্য সরকারকে, রাজ্য সরকারগুলো এবার দেখবে। ফেডারেল স্ট্রাকচারে এটাই নিয়ম, কেন্দ্র যখন নতুন এই ধরনের কোনো প্রস্তাব নিয়ে আসে, মানে কোনো নিয়ম আনার চেষ্টা করে, তখন তো সেটা প্রস্তাব আকারে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়। রাজ্য সরকারগুলো এবার তাদের মতামত জানাবে কেন্দ্রকে।